প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। রাজনৈতিক সংকট উত্তরণে খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠক, জানালেন মির্জা ফখরুল। জুলাই মামলায় আসামির সংখ্যা বেশি থাকায় তদন্তের সময় লাগছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা বাণিজ্যে জড়ালে ছাড় নয়। বিদেশি শনাক্ত হলেই সরাসরি বাংলাদেশে পুষিন, কোনো আইন মানা হবে না, ঘোষণা আসামের মুখ্যমন্ত্রী। এবং এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী ডাউনটাউনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 7টা 5 লন্ডনের থিব্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এই সফরে 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। লন্ডনের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ বৈঠক থেকে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। মেহরাব সুমনের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ডেমোক্রেসির একটা মূল কথা আছে, আপনি আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করবেন, আমি আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করব, কিন্তু তাই বলে আমি মনে করবো না যে আপনি আমার শত্রু। তাই বলে আমি মনে করব না যে আপনি দেশদ্রোহী হয়ে গেছেন, আপনি গণতন্ত্র বিরোধী হয়ে গেছেন, এটা মনে করব না। আমি মনে করব যে এটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি। এ সময় বিএনপির মহাসচিব বলেন, লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনার কি যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। তিনি আরও বলেন, সংকট উত্তরণে জাতীয় ঐক্যমতের কোনো বিকল্প নেই। জাতিকে বিভক্ত করবার চেষ্টা করবেন না। একটা বিষয়ে জাতি ইউনাইটেড, যে আমরা গণতন্ত্র চাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি চাই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমার ভোটটা আমি দিতে চাই, ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চাই, সংস্কার চাই, সমস্ত সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সবাই বলেছে। সেই ক্ষেত্রে এটাকে এখন অযথা এই ডিভিশনটা করবেন না। এই ডিভিশনটা আমরা যদি করি তাহলে আমাদের এই জাতির বাইরে যারা আছে, শত্রু যারা বারবার বাংলাদেশকে বিভিন্নভাবে আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, তারা এই সুযোগটা আরও বেশি করে পেয়ে যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র ধ্বংস করে গেছে, যা রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। না, আমরা বলেছি আপনি কালকে নির্বাচন করতে পারেন, আমরা কালকে রেডি। কারণ হচ্ছে বিএনপি নির্বাচনের দল। আপনি এর আগের উত্তর আমি বহুবার দিয়েছি আপনার।
যে বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মামলা বাণিজ্যের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। সকাল 10টায় গাজীপুরের গাছা থানাধীন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলা বাণিজ্যের সাথে পুলিশ অথবা যে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অনেককেই শাস্তির আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে আইনি সেবা নিশ্চিতের লক্ষ্যে দেশের সকল থানার মামলাগুলো অনলাইন ভিত্তিক করা হচ্ছে। জুলাই মামলার আসামির সংখ্যা বেশি থাকায় তদন্তের সময় লাগছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাণিজ্যে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। আপনারা জানেন পুরো এই র্যাঙ্কের 84 জনরে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখছি। প্রায় আমার মনে হয় 30-40 জনের মতো আমরা বাড়িতে পাঠাই দিচ্ছি। আরও এরকম 30-40 জনের বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করব না। 10-15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের যে কতগুলি অনেক এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে দিচ্ছে। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে দুর্দোষী যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা আমরা করব। ঈদের ছুটি শেষে সরকারি অফিসগুলো খুলবে 15 জুন। তবে এর মধ্যে কিছু কিছু বেসরকারি অফিস শুরু হয়েছে। প্রিয়জনের সঙ্গে স্বস্তিতে ঈদ উদযাপন করে সুখস্মৃতি নিয়ে তাই ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই এবার মানুষ নির্বিঘ্নে ফিরছেন রাজধানীতে। ট্রেন, বাস, লঞ্চ প্রতিটি পথে ছিল স্বস্তি। অলিদ সিদ্দিকের রিপোর্ট। শিকড়ের টানে ঈদ উদযাপন করতে বাড়ি যাওয়া কর্মজীবী মানুষ আবারও ফিরতে শুরু করেছেন ঢাকায়। সড়কপথে কোনো রকম ভোগান্তি ছাড়াই ফিরতে পারায় খুশি যাত্রীরা। বাড়ির থেকে আসলাম খুবই বারাক্লাব হৃদয়ে। বাবা মাকে স্বাভাবিকভাবে রেখে আসতে তো কষ্ট লাগছে, কারণ বছর দুবারই যাওয়া হয়, ব্যস্ততার জন্য আসলে চলে আসা, কিন্তু নারীর টান তো আছেই। আজকে খুব ভালোভাবে আসছি, যেখানে সময় রেগুলারই যাওয়ার পথে আমার 14 ঘন্টা লাগছে, আসার সময় 4 ঘন্টায় চলে আসছি। মা আছে, বোনেরা আছে, বাচ্চারা আছে, মিস করি। খুব সুন্দরভাবে যাইতে পারছি এবং খুব ভালোভাবে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। এত তাড়াতাড়ি চলে আসলাম, আগামীকাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করা লাগবে। ট্রেন যাত্রায় এবার বেশি স্বস্তি দিয়েছে টিকিট কালোবাজারি না হওয়ায়। নেই শিডিউল বিপর্যয়েরও ভোগান্তি। লঞ্চ ঘাটে হাসি মুখেই ঢাকায় ফিরতে দেখা গেছে সবাইকে। অতিরিক্ত ভাড়া ছাড়া লঞ্চে তেমন কোনো ভোগান্তি ছিল না বলে জানান অনেকে। বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে ঢাকা ফেরত যাত্রীদের চাপ থাকলেও রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলিতে এখনও চিরচেনা সেই দৃশ্য নেই। কিছুক্ষণ পরপর কয়েকটি বাস, প্রাইভেট কার, রিক্সা, অটোরিকশা বা অন্যান্য পরিবহন চলাচল করতে দেখা গেলেও নেই যাত্রীর চাপ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের আইনসভায় ঘোষণা দিয়েছেন, যাকে বিদেশি হিসেবে শনাক্ত করা হবে তাকে সরাসরি বাংলাদেশে পুষিন করা হবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের আইনি অনুমোদনের প্রয়োজন হবে না। সোমবার আইনসভায় মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে রাজ্যের জেলা প্রশাসকরা সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন। এক্ষেত্রে 1950 সালের একটি পুরনো আইন পুনরায় কার্যকর করা হয়েছে, যার বৈধতা স্বয়ং ভারতের সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া যেসব ব্যক্তিকে রাজ্যের ফরেনার ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে তাদের ক্ষেত্রেও একই পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী গত কয়েক সপ্তাহে ফরেনার ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে প্রায় 350 জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার 6 নম্বর কাগাপাশা ইউনিয়নের বাতাকান্তি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হজরত আলী নামে একজন নিহতের ঘটনায় ওই গ্রামে চলছে লুটপাট।
এখনও প্রায় 7টি ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। লুটপাটে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এর আগে গত রোববার বাতাকান্দি গ্রামের ওসমান মিয়ার পরিবারের সাথে হারুন মিয়ার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে হারুন মিয়ার পক্ষের হজরত আলী ফিকলবিদ্ধ হয়ে নিহত হয়। নরসিংদীর রায়পুরায় রাজন শিকদার হত্যা মামলা তুলে নিতে জমিনে এসে আসামিরা ভুক্তভোগীদের নানা হুমকি দিচ্ছে। এরই প্রতিবাদে মানববন্ধনের সমাবেশ করা হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এতে বক্তব্যে বক্তারা অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনায় হামলা চালিয়ে গুরুতর আহত করা হয় শিক্ষার্থী রাজন শিকদারকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 2 গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে এই সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। এ ঘটনায় 2 ঘণ্টার সরাইল লাখাই সড়কে যান চলাচল বন্ধ ছিল। স্থানীয়রা জানান, সরাইল লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে বেশ কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সেখানে অ্যারাবিয়ান ফুচকা হাউস নামে একটি প্রতিষ্ঠানে কুট্টাপাড়া এলাকার রাব্বি নামের এক যুবক খাবারের পর টিস্যু পেপার চান। তখন রেস্টুরেন্টের স্টাফ জানান টিস্যু পেপার শেষ হয়ে গেছে। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে রেস্টুরেন্টের মালিক মুজিবুর রহমানের সাথে রাব্বির বাগবিতণ্ডা হাতাহাতি হয়। এরই জের ধরে কুট্টাপাড়া ও পাঠানপাড়া 2 গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। রাজনৈতিক সংকট উত্তরণে খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠক, জানালেন মির্জা ফখরুল। জুলাই মামলায় আসামির সংখ্যা বেশি থাকায় তদন্তের সময় লাগছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা বাণিজ্যে জড়ালে ছাড় নয়। বিদেশি শনাক্ত হলে সরাসরি বাংলাদেশে পুষিন, কোনো আইন মানা হবে না, ঘোষণা আসামের মুখ্যমন্ত্রী। এবং এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।